3D যে আমরা ইলাস্ট্রেটর যে 3D শেপটা আছে, যে 3D যে অপশনটা আছে সেটা আর কি আমাদের আজকে দেখার কথা ছিল। তাহলে আমরা শুরু করি কেমন? আচ্ছা, সো 3D র একদম শুরুতে মানে আমরা একদম বেসিক যে বিষয়গুলো সেগুলো একটু দেখি আর কি। হ্যাঁ, তো প্রথমে আমি একটা সার্কেল ড্র করি, একটা সার্কেল ড্র করি। অলরেডি গ্রেডিয়েন্ট দেয়া, আচ্ছা গ্রেডিয়েন্ট অফ করে দিই। সার্কেলটা ড্র করে এটা সিলেক্ট করলাম, এই পাশটা এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে এটা হলো আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এবার এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করি, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট। এবার অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে প্যাথ থেকে জয়েনে গেলাম, জাস্ট আমি এই শেপটাকে জয়েন করে দিলাম। জয়েন করে এটার ফিলে আমি একটা কালার দিই, জাস্ট একটা ফিল কালার ইউজ করি, জাস্ট অনলি ফিল কালার। ঠিক আছে, সো এটা আমার কি হলো যে একটা হাফ সার্কেল, তাই না? এটা হলো আমার একটা হাফ সার্কেল। ওকে, সো এরপর আমি এফেক্টে গেলাম, এফেক্ট থেকে 3D, 3D থেকে রিভলভ, 3D রিভলভ। রিভলভে যাওয়ার পরে এখানে জাস্ট আমি প্রিভিউটা অন করে নিই, কেমন? প্রিভিউটা অন করি, প্রিভিউটা অন করলাম, এটা একটা 3D শেপে চলে আসছে কিন্তু একটু অন্যরকম না? ঠিক আছে, তো এইটার এইখান থেকে দেখেন এখানে আছে কি লেফট এজ। আমি যদি লেফট এজ না দিয়ে আমি রাইট এজ দেই, রাইট এজ, তাহলে এটা কি হয়ে গেল একটা একটা স্পেয়ার হয়ে গেল। এটা হলো রোটেশন। ঠিক আছে, এই শেপটার রোটেশন এটা। ঠিক আছে, এই যে এই শেপটার রোটেশন, এবং যেহেতু এটা একটা স্ফেয়ার, সো আর কি আমরা এরকম অত ভালো বুঝতেছি না যে কি হইতেছে, কিন্তু আপনি যদি ওয়্যার ফ্রেমটার দিকে তাকান, এটার মধ্যে যে ওয়্যার ফ্রেমটা আছে, তাহলে আপনি কিন্তু ঠিকই বুঝতেছেন যে এটা কি পরিমাণ রোটেট হচ্ছে, তাই না? ওকে, সো এইখানে দেখেন একটা বিষয় আছে যে অ্যাঙ্গেল, রিভলভ অ্যাঙ্গেল, যে এটা অ্যাকচুয়ালি ইয়াতে বোঝা যাবে না, কি বলে এটারে, এটা হলো যে এলিপসের মধ্যে এটা বোঝা যাবে না যে কি পরিমাণ ইয়েটা হচ্ছে, যেহেতু এটা একটা এলিপস। আচ্ছা, আচ্ছা, তো তারপরে আমরা এই যে 3D টা করলাম, এটার যদি আমি এবার আবার 3D টা ফিরে আনতে চাই, তাহলে আমার কি করতে হবে? উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স, যে আমি অ্যাপিয়ারেন্সে ঢুকলাম। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এই যে এখানে দেখেন 3D রিভলভ, আমি 3D রিভলভে ক্লিক করলে আমার এই 3D অপশনটা আবার ব্যাক চলে আসছে। এখানে যদি আমি প্রিভিউ দেই, তাহলে প্রিভিউ সে আবার দেখাচ্ছে যে কি পরিমাণ 3D হয়েছে। তো এইখানে দেখেন যে ক্যাপস, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি এই এলিপসে খুব ভালো একটা বোঝা যায় না, শুধু তারপরে আমরা নর্মাল যে বিষয়গুলো আছে সেইগুলো একটু দেখি। যে এখানে দেখেন প্রথম যে অপশনটা আছে সেটা হলো গিয়া সারফেস, যে সারফেসটা কিরকম হবে, ওয়্যার সারফেস। যদি ওয়্যার সারফেস দেন তাহলে দেখেন শুধু ওয়্যার গুলা দেখা যায়, মানে দাগগুলা দেখা যাচ্ছে আর কিছু না। নো শেডিং, তখন কি হবে যে এটার মধ্যে কোনো শেড দেখা যাবে না। দেন হলো যে যদি আপনি ডিফিউজ শেডিং দেন, তাহলে ডিফিউজ শেডিং, আর সর্বশেষ যেটা আছে প্লাস্টিক শেডিং, এইটা হলো প্লাস্টিক শেডিং, যে এটা হলো প্লাস্টিকের মতো অনেকটা দেখতে। ঠিক আছে, তো এখানে রোটেশন অপশন আছে লেফট, রাইট। ঠিক আছে, এইগুলা অ্যাকচুয়ালি খুব একটা ইয়া হয় না, তো আমরা এখানে কাস্টম রোটেশন, আমরা কাস্টম রোটেশন যেটা ছিল সেটাই দিব এখানে 360 ডিগ্রি। ঠিক আছে, 360 ডিগ্রি রোটেশন দিলে কি হয়, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত রোটেশন ফুল হয়ে যায়। ওকে, সো এরপর দেখেন যে এই শেপটার উপরে আমরা যদি একটু ম্যাপ আর্টে যাই, ম্যাপ আর্ট, যে এই শেপটার উপরে যদি আমি কোনো ম্যাপ ইউজ করতে চাই বা কোনো
একটা ডিজাইন প্লেস করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? আমি যাবো হলো ম্যাপ আর্টে, এখানে দেয়া আছে নান, ঠিক আছে, এটা হলো সিম্বলের নান। যদি আমরা এখান থেকে জাস্ট এখানে তো অল্প কয়েকটা সিম্বল দেওয়া আছে, সো ধরেন এইখানের কোনো একটা সিম্বল যদি নেই, ঠিক আছে, দেখেন এই যে আমি একটা সিম্বল এখানে বসাইলাম, এই সিম্বলটা কি হয়েছে এখানে নরমালি, এই যে দেখেন এই সারফেসে কিন্তু বসতেছে, এবং সারফেস অনুযায়ী আপনি এটা প্লেস করেন, সে কিন্তু 3D আকারে প্লেস হইতেছে, তাই না? ঠিক আছে, সো এটা আমার দরকার নাই, এটা আমি ক্লিয়ার করে দিই। আর এখানে একটা সারফেস আছে, ঠিক আছে, এখানে একটা সারফেস, সেই জন্য সারফেস 1 শো করতেছে যে একটা সারফেস। ওকে, সো এটা আমি জাস্ট এখন একটু ওকে দেই, ঠিক আছে, ওকে দিয়ে আমরা একটা ডিজাইন নিয়ে আসি বা একটা কিছু নিয়ে আসি এখানে। আমার তার আগে এখান থেকে আমি সিম্বলের যে প্রপার্টিজটা, আমি সিম্বলের প্রপার্টিজটা অন করে নিলাম, এখানে সিম্বলটা নিয়ে রাখলাম, এন্ড দেন এবার আমি একটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, লাইন ডিজাইন, সাপোজ এই ডিজাইনটাই যদি আমি নেই, এটা সেই 5 প্লেস স্টপ, আচ্ছা এই ডিজাইনটাই রাখি এখানে, দেখি এটা যদি আমি সিম্বলে নিয়ে আসি, আনার পরে এটার আমি নাম দেই PIRD পার্ট মনিপ্লেক্স ডাইনামিক সিম্বল, ঠিক আছে, এটা এই সিম্বলটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এই সিম্বলটা এখানে থাকলো, ডিলিট করে দিলাম। এবার আমি আবার উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্সে যায় আমি আবার আমার 3D রিভলভের যে অপশনটা সেটা আমি আবার একটু নিয়ে আসি, এখানে প্রিভিউটা অন করি, এখানে আমি আবার একটু ম্যাপ আর্টে যাই, ম্যাপ আর্টে যাওয়ার পরে এখানে আমার সিম্বলে দেখেন এই যে বার্ড, যে সিম্বলটা আমি নিছিলাম, এই যে বার্ড, জাস্ট এখানে বার্ডে ক্লিক করার পরে বার্ড চলে আসছে। এবার যদি আমি এই বার্ডটাকে বড় করে দিই, ঠিক আছে, এটা খুব বাজে লাগতেছে, খুবই বাজে লাগতেছে, আচ্ছা ফাইল প্লেস, আরেকটা যেটা নিছিলাম এটা এটা প্লেস করি, এটা প্লেস করলাম, এটাকে এখানে নিয়ে আসলাম, লাইন দিলাম, অ্যাপিয়ারেন্স 3D রিভলভ, ম্যাপ আর্ট, সিম্বল, লাইন, এই লাইন সিম্বলটা দিলাম, এখানে রাখলাম, এখানে ফিট করে বসাই দিলাম, এখানে জাস্ট প্রিভিউটা অন করে আমি, এবার দেখেন যে একটা প্রিভিউ সে দেখাচ্ছে, তাই না, এখানে সে প্রিভিউটা দেখাচ্ছে।
আচ্ছা আচ্ছা, ম্যাপটা প্লেস করার আগে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হলো যে এখানে মোর অপশন, হ্যাঁ মোর অপশনে যদি আমরা ক্লিক করি, মোর অপশনে ক্লিক করলে এখানে দেখেন যে একটা লাইটের একটা অপশন আছে, যে লাইট, যে এখানে যদি আমি এই যে লাইটটা, এটাকে আপনি যেই পাশে নেবেন সেই পাশে হলো গিয়ে লাইটের রিফ্লেকশনটা পড়তেছে, যেখানে দিচ্ছি সেইখানে লাইটের রিফ্লেকশন পড়তেছে, এবং এইখানে লাইটের ইন্টেন্সিটি কিরকম হবে সেটা, ঠিক আছে, লাইটের এই বিষয়গুলো এখানে আছে, যে ব্লেন্ডিং কিরকম হবে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। ফিউয়ার অপশন দিলে অপশন কম কম দেখাচ্ছে। আচ্ছা, তো বিষয়টা যেটা হলো যে এইখানে আমার খুব সম্ভবত একটা প্রবলেম হইতেছে, সেটা হলো যে আমার ডিজাইন গুলা খুব সম্ভবত হলো পিএনজি হলে ভালো হয় আর কি, মানে এই ইমেজ আকারের, মানে ভেক্টর রেস্টার টাইপের ইমেজে একটু সমস্যা হয় 3D তে, ঠিক আছে। সো আমরা একটু ট্রাই করি যে পিএনজি কোনো ডিজাইন নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, তো আমরা আহ, এইখানে যে অন্য আরেকটা স্যাম্পল নিয়ে আসলাম, ঠিক আছে, এটা একটা ইমেজ। এখানে আমি এই 3D টা সিলেক্ট করলাম, 3D রিভলভ প্রিভিউ অন করলাম, ম্যাপ আর্টে গেলাম। এবার আমি স্যাম্পল থেকে এই স্যাম্পলটা নিয়ে আসলাম, এই যে ইমেজটা, এই ইমেজটা যদি আমি এখানে বসাই দিই, ইমেজটা যদি আমি এখানে টেনে ড্র্যাগ করে বসাই দিই, ঠিক আছে, অথবা এখানে স্কেল টু ফিট দিলে দেখি কি হয়। স্কেল টু ফিটে যদি ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি হলো এখানে স্কেল হয়ে যায়। দেন শেড আর্টওয়ার্ক যদি আমরা দিই, তাহলে আর্টওয়ার্কের সাথে কি হয়, একটা শেড আসে। ইনভিজিবল জিওমেট্রি যদি এটা অন করি তাহলে কি হয়, যে জিওমেট্রিক শেপটা ইনভিজিবল হয়ে যায়, ঠিক আছে। এটা দেওয়া দরকার নাই, জাস্ট শেড আর্টওয়ার্ক রাখলাম। দেন হলো যে ওকে যদি দেই, ওকে, তখন এই যে এটা একটা এখন 3D শেপ, ঠিক আছে। তো যেটা হলো যে আমরা যতটুকু করছিলাম সেটা হলো যে একটা এলিপসকে আমরা প্রথমে অর্ধেক করছিলাম, হাফ। সেটার জন্য আমরা কি করতে হবে, যে কোনো একটা অ্যাঙ্কর, এক পাশ থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করলে সে হলো অর্ধেক হয়ে যাবে। তারপর দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে অবজেক্ট প্যাথ জয়েন যদি দেই তাহলে কি হবে, যে দুইটা জয়েন হয়ে গেল একসাথে, এটা আর এটা জয়েন হয়ে গেল। এন্ড দেন এফেক্ট থেকে 3D থেকে রিভলভ, যদি রিভলভে যাই দেন হলো, যদি আমি প্রিভিউ অপশনটা অন করি তাহলে সে এরকম প্রিভিউ এই পাশে হলো, কারণ হলো এখানে লেফট এজ দেওয়া আছে, যদি আমি এটা রাইট এজ করে দিই তাহলে সে একটা ইলিপস হয়ে গেল। এরপর এখানে থাকে কি, যে লাইটের অপশন, যে লাইটের শেডিং সেটা কোন দিকে যাবে, কিভাবে হবে এরকম। আর এখানে যে শেডিং কোন টাইপের হবে, ডিফিউজ, নো শেডিং, প্লাস্টিক শেডিং। সো এখানে প্লাস্টিক শেডিং দিলাম, দেওয়ার পরে এখানে ফিউয়ার অপশনে ক্লিক করলাম, জাস্ট অল্প করে দিলাম, ঠিক আছে। অফসেট, এটা হলো অফসেট, যে সে কিরকম হবে, যে দেখেন অফসেট যদি আপনি বাড়ায় দেন তখন সার্কেলটা আস্তে আস্তে এরকম এইরকম শেপে চলে আসে,
আমি অফসেট 0 তে রাখলাম যাতে সে সার্কেলের মতোই লাগে আর কি দেখতে। ওকে, দেন হলো যে ম্যাপ আর্ট। ম্যাপ আর্টের মধ্যে এইখানে আমি এই যে একটা কয়েকটা লাইন একসাথে করে সেটা ম্যাপ আর্টে ঢুকাইছিলাম, কয়েকটা লাইন। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, ম্যাপ আর্ট নেওয়ার জন্য আমরা চাইলে নিজেদের মতো কাস্টম ম্যাপ আর্টও তৈরি করতে পারি। সেটা কিভাবে, যে আমি যদি এখান থেকে শেপ নেই, সাপোজ ধরেন আমার এখানে শেপ আছে, আমি অনেকগুলো শেপ নিই একসাথে। এটার কালারটা চেঞ্জ করে দিই, যেমন একটা সলিড কালার দিলাম, ড্র্যাগ করি কন্ট্রোল ডি, দিলাম কন্ট্রোল ডি। অনেকগুলো নিলাম, নেওয়ার পরে এগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলারে আমি নিয়ে আসলাম সিম্বলে। ঠিক আছে, আচ্ছা নিউ সিম্বল 2 রাখলাম। মুভি ক্লিপের জায়গায় দিলাম হলো গ্রাফিক, যেগুলো আমার একটা গ্রাফিকের মতো কাজ করবে। দেন ওকে। এবার আমি আমার ইলিপসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এফেক্টে গেলাম, সরি, এবার ইলিপসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এফেক্টে গেলাম, এফেক্ট থেকে 3D রিভলভ প্রিভিউ যদি অন করি, এখানে লেফট এজ রাইট এজ দিলাম, ফিউয়ার অপশন, ম্যাপ আর্ট। এখান থেকে আমি এই যে আমার যে পরের যে সিম্বল ছিল নিউ সিম্বল 2, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন যে সেইখানে এরকম ভাবে চলে আসছে। এবার যদি আমি এটারে ফিট করে দিই এখানে টেনে, দেন তাহলে সে এরকম একটা 3D শেপের মধ্যে চলে আসছে। এই কালারটা আমি হোয়াইট করে দিই, এইরকম। মোটামুটি বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে মূল বিষয়টা কি, মূল বিষয়টা হলো যে আপনার সিম্বলটা, যে আপনি যে সিম্বলটা তৈরি করতেছেন সেই ডিজাইনটা হলো যে একটা 3D সারফেসের উপর আপনি বসাবেন, এটা হলো যে এখানে মূল কাজ। ঠিক আছে, আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ধরেন আপনি কোনো একটা কিছুর যদি অর্ধেক ড্র করেন, মানে এটা হলো গিয়ে সিমেট্রি বলে আর কি, যে ধরেন অর্ধেক হাফ ড্র করা আছে আর বাকি হাফ হলো সে নিজের মতো করে ড্র করে নেবে। ঠিক আছে, যেমন ধরেন মানুষের ফেস যদি আপনি চিন্তা করেন, মানুষের ফেসের আপনি যদি যে কোনো এক পাশ ড্র করেন তাহলে বাকি এক পাশ কিন্তু অটোমেটিকলি ড্র হয়, মানে সিমেট্রি, জাস্ট নাকের অর্ধেক এই পাশ থেকে ওই পাশটা একই রকম। সো ধরেন যদি আমরা কোনো একটা বোতল ডিজাইন করি, ঠিক আছে, ধরেন একটা 3D একটা বোতলের একটা শেপ নিয়ে আসতে চাই, মাত্রই শুরু করলাম, মানে বলতে কি এতক্ষণ আমি নিজে নিজে এইটা সেটা করতেছিলাম। ঠিক আছে, আচ্ছা ধরেন যেমন এই যে এই বোতলটা যদি আপনি দেখেন যে এটার এই অর্ধেক থেকে বাকি অর্ধেক কিন্তু মানে রিফ্লেক্ট। ঠিক আছে, তো আমরা জাস্ট একদম নরমাল একটা জিনিস চিন্তা করি, জাস্ট একটা নরমাল শেপ। ঠিক আছে, এটা আমরা নিয়ে আসি এখানে, দেখি যে এটার 3D অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগে। ফাইল, প্লেস, স্টপ। এটা যদি আমি পেন টুল দিয়ে ড্র করি, একদম রাফ ড্র, পরের পাশটাকে একটু ডিপ, ডিপ, তারপরে
যদি এই দুইটা পাশ একসাথে সিলেক্ট করি, এটা আমি জাস্ট একটা গ্রুপে নিয়ে আসি, এটা গ্রুপে দিলাম, দুইটা পাশ সিলেক্ট করলাম, এফেক্টে গেলাম, 3D রিভলভে যদি যাই, প্রিভিউ অন করি, অন্যরকম হয়ে গেল, লেফট এজ রাইট এজ যদি দেই, দেখছেন একদম পারফেক্ট একটা 3D বোতল। আরেকবার দেখাবো? ওকে, জাস্ট এইটুকু তো ড্র করতে পারবেন তাই না? এটুকু তো সম্ভব। ওকে, এইটুকু যদি ড্র করা সম্ভব হয়, দেন হলো আমি জাস্ট রাইট পুরাটাকে সিলেক্ট করলাম, পুরাটা আমি প্রথমে একটা গ্রুপ একসাথে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে গ্রুপ করে দিলাম জাস্ট একসাথে, একসাথে সিলেকশনের জন্য, ঠিক আছে, যে একসাথে এটা একটা গ্রুপ অবস্থায় আছে। এবার আমি এফেক্টে গেলাম, এফেক্ট থেকে 3D তে গেলাম, 3D থেকে রিভলভে গেলাম, রিভলভে যায় আমি প্রথমে এটা প্রিভিউটা অন করলাম, তো সোফার এটা প্রিভিউ অন করলে এটা লেফট শেডে আছে, সো এটা ভালো লাগবে না দেখতে, তাই তো, মানে এটা যেহেতু লেফটে আছে, তো এটা যখন আমি রাইটে দিব, তখন এটা কি হলো, এটা 3D বোতল হয়ে গেল। হ্যাঁ, তো কালার কম্বিনেশন তো ঠিক থাকবেই, মানে আমি মানে যতটুকু সম্ভব আর কি আমি কাছাকাছি একটা মেটাল কালার নিছি। এরপরও যদি আপনার লাইটিং এর ব্যালেন্স করতে মনে হয় যে ঠিক আছে আমার লাইটিং একটু ব্যালেন্স করা দরকার, ধরেন আপনি এইখানে লাইটটা ফেলাবেন, লাইটের এফেক্টটা এইখানে ফেলাবেন, লাইটের ইন্টেন্সিটিটা একটু কমাই দিবেন, ঠিক আছে, যে লাইটের ইন্টেন্সিটিটা আমি একটু কমাই দিলাম, হ্যাঁ, অথবা আপনি মাঝামাঝি জায়গায় লাইট ফেলাইলেন, অথবা ঠিক মিডল সারফেসে লাইট ফেলাইলেন, ইটস ডিপেন্ড যে আপনি কিরকম ভাবে দেখাইতে যাচ্ছেন, তাই না? এন্ড দেন আমি এটারে ফিউয়ার অপশনে গেলাম, জাস্ট ফিউয়ার অপশনে চলে গেলাম, দেন হলো আমি ম্যাপ আর্ট, যে আমার কোনো ডিজাইন যদি করা থাকে অলরেডি, সাপোজ ধরেন আমি আবার একটু ব্যাকে যাই, হ্যাঁ, একটু ব্যাকে গিয়া আমি একটা বোতলের লেভেল ডিজাইন, মানে জাস্ট আমি করতেছি না, জাস্ট আমি নিয়ে আসতেছি, কেমন, বিও ডাবল টি এল ই বোতল, এল ই লেভেল ডিজাইন, ঠিক আছে, আমরা যে কোনো একটা বোতলের লেভেল ডিজাইন নিয়ে আসি, ইমেজে যাই, সব তো অলরেডি মকআপ করা, সো ফার এটা আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে, ফাইলে গেলাম, সেভ অ্যাজ, ইমেজটা আমি জাস্ট ডেস্কটপে সেভ করে নিই, ডেস্কটপে সেভ, ওকে। সো এরপর আমার কাজটা কি, যে আমি আমার যে ডিজাইনটা হলোকে এখানে মানে ইয়ে করব, সিম্বল হিসেবে ইউজ করব, সেটারে আমি ফাইল থেকে প্লেস করলাম, প্লেস করে নিয়ে আসি, ওই প্লেস করলাম, প্লেস করে এটারে আমি এই সিম্বল লাইনে রাখলাম, সিম্বল লাইনে এখানে আমি এটার নাম দিই LEVEL লেভেল, লেভেল, এখানে এটা মুভি ক্লিপ হবে না, এটা হবে গ্রাফিক, যেহেতু এটা একটা গ্রাফিক, সো এটা গ্রাফিক দিয়া, ওকে। এন্ড দেন আবারও আমি এটা সিলেক্ট করলাম, এফেক্টে গেলাম, 3D তে গেলাম, রিভলভে গেলাম, প্রিভিউটা অন করলাম, লেফট ইজ না দিয়ে রাইট ইজে দিলাম, দেওয়ার পরে ম্যাপ আর্টে গেলাম, ম্যাপ আর্টে যাওয়ার পরে আমি এখান থেকে আমি এই লেভেলটা নিলাম, শো করতেছে না, আচ্ছা আরেকবার দেখি কি হলো এটা, রাইট ইজ, প্লাস্টিক শেডিং, ম্যাপ আর্ট,
আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি অনেকগুলা সারফেস আসছে, ঠিক আছে? আমার যেটা ছিল হলো সার্কেল, এলিপস, সেইখানে শুধুমাত্র একটা সারফেস। এইখানে দেখেন যেহেতু এটা একটা বোতল, তো এইখানে সারফেস আছে 10টা। এই যে দেখেন এই এক একটা সারফেস এক একটা জায়গায় শো করতেছে। এই সারফেসটা শো করতেছিল আমার ক্যাপটা, এই সারফেসটা শো করতেছে ক্যাপের নিচের পার্টটা, এটা হলো এই লম্বা লাইন এরিয়া আমার বডিটা কোথায়, এই সারফেস শো করতেছিল আমার বডি এরিয়া, দেখছেন? সো এখন যদি আমি কোনো কিছু আনতে চাই তখন আমার এই সারফেসের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এই সারফেসে আমি নিয়ে আসি, এটাকে যদি আমি বড় করে দেই, বড় করে দিই, বুঝতে পারছেন যে প্রত্যেকটা পার্ট হলো একটা একটা আলাদা আলাদা সারফেস, ঠিক আছে? যে আমি এই সারফেসে আছি, এই সারফেস, এই সারফেসে গেলে আবার এটা হলো অন্য একটা সারফেস, এইটাতে গেলে এটা হলো অন্য একটা পার্ট, এইখানে এলে অন্য, এটা হলো অন্য একটা পার্ট, এটা হলো যে একদম উপরের চিপির পার্ট। কারণ আমি যদি এইটার জন্য কিছু একটা করতে চাই, আমি যদি একটা শেপ আনি, তাহলে দেখেন যে এবার কি হচ্ছে, যে সে আমাকে কি দেখাচ্ছে, যে এটা এই যে এইটার মধ্যে হলো গিয়া ফিট হইছে, তাই না? এই উপরের পার্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এটা এখানে আসলে না দিই, কোনো দরকার নাই, ক্লিয়ার? ঠিক আছে, জাস্ট এবার ওকে দেন। ওকে দেওয়ার পরে এবার যদি আমি দেখতে চাই যে আমার, আমি যদি একটু ঘুরাই এই 3D শেপটা, যদি আমি ঘুরাই, দেখেন আমার বোতলটা ঘুরতেছে, হ্যাঁ? আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা হলো সামনে চলে আসুক, তখন হলো এই যে এরকম করে ঘুরাইলে কি হবে, যে আমার ডিজাইনটা আস্তে আস্তে সামনের দিকে চলে আসতেছে, তাই না? যে যে টেক্সটটা, এই যে লগো টেক্সট, এটা হলো আমার সামনে চলে আসতেছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা যদি আরেকটু দেখি, ধরেন যেমন আমার এই যে চিপির কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, একদম শুরু থেকে যদি এটার কালারটা আপনি অন্য একটা কালার দিয়ে দেন, এখান থেকে আমি যদি কালারটা অন্য একটা কালার দিয়ে দিই, তাহলে কিন্তু সে ওই কালার ইস্যু করবে, তাই না? এই যে বাইরে থেকে, এই যে এইটা তো আমার হলো যে এক, মানে মূল শেপ কিন্তু ঠিকই আছে এখানে, ঠিক আছে? আমি জাস্ট একটু আপনাদের দেখাই, যে এখানে গেলাম, এই যে 3D রিভলভ অ্যাপিয়ারেন্স এর মধ্যে এটা যদি আপনি অফ করে দেন, তাইলে দেখেন যে সে কি হবে, তার আগের যে মানে যে অর্ধেক হতো সে কিন্তু অর্ধেকই দেখাইতেছে। এখানে এই 3D এফেক্টটা পড়ছে বলে হলো সে এইরকম দেখাচ্ছে। যদি আপনি 3D এফেক্টটা তুলে দেন তাহলে তো সে অর্ধেকই। তো সেই অর্ধেকের মধ্যে আপনি যেই কালার দিবেন, এখানে ছিপির কালার যদি আমি নীল দিই তো নীল, যদি লাল দিই তো লাল, বুঝেন নাই? যে আমি যেই কালারটা দিতে যাচ্ছি, যে আমি এখানে সবুজ দিলাম, সবুজ দেওয়ার পরে সবুজ, এখানে আমি এবার হয়ে গেল সিলেক্ট করলাম অ্যাপিয়ারেন্স থেকে, এবার আমি 3D অপশনটা দিয়ে দিলাম, তাহলে সে আবার 3D তে চলে আসছে, বুঝতে পারছেন? সো ফার আই থিঙ্ক যে এখন আপনারা, হ্যাঁ, এই যে কে কে যেন লিখন লিখন প্যাকেজিং মডেল ডিজাইন করছে, আপনি চাইলে তো বোতলের লেবেলও ডিজাইন করতে পারেন, তাই না? হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখে, যে অনেক সময় হয়তো দেখবেন যে বোতলের নিচ থেকে একটু উঁচা, তাই না? যে অনেক বোতল থাকে নিচ থেকে একটু উঁচা, তো এটার জন্য খুব বেশি চিন্তা করার কিছু নাই, যে আমরা যদি এই সারফেসটা ধরে এখান থেকে যদি এটারে একটু উঁচা করে দেই, ঠিক আছে? এটারে, যদি এটা সুন্দর হচ্ছে না দেখতে, বাট আমি জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি, যে এটা একটু উঁচা করে যদি আপনি মানে 3D রিভলভটা অন করে দেন, ঠিক আছে? এটা তো এখন ওইরকম হবে না, কিন্তু এটা যদি শুরু থেকে আমরা করতাম তাহলে এটা হইতো আর কি, যে ওইরকম করতে পারতেন আর কি, ঠিক আছে? এবং সর্বশেষ আমরা ইয়া করার পরে, আচ্ছা এখানে আবার আমার নতুন করে ম্যাপ আর্ট বসানো লাগবে, ঠিক আছে? এখন হলো আমার এই যে মাঝখানের যে সারফেসটুকু, এইটুকু হলো সিলেক্ট করা আছে, যে দেখছেন মাঝখানে 11 নাম্বার সারফেসে চলে আসছে, যে এখন সারফেস আরেকটা বেড়ে গেছে। তো আমি 11 না, আমি থাকবো হলো আমার, এটা হলো চিপির সারফেস, এটা হলো চিপির নিচের অংশ,
এটা হলো মাঝখানের অংশ, এটা হলো ওই যে ঘাড়ের অংশ, এই পার্ট, এটা হলো মূল সারফেসটা। এখানে যাওয়ার পরে আমি এখানে গেলাম, যে হলো এখানে যদি এই যে শেড আর্টওয়ার্ক, ঠিক আছে, শেড আর্টওয়ার্ক দেন, তাহলে দেখেন যে নরমাল, আপনি জাস্ট একটু বোঝার চেষ্টা করেন যে জাস্ট নরমাল আছে, মনে হইতেছে না যে ডিজাইনটা জাস্ট এটার উপরে আলগা বসায় রাখা হয়েছে। আর যদি আপনি শেডটা দেন, তখন হলো সে কি হবে, যে বোতলের যে শেড, সেই শেডের সাথে হলো সে একদম মিলে যাবে। এই যে দেখছেন, তো এটা কিন্তু আর কোনো রকম চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, এটা একবারই করতে হবে। এটা যদি আমরা একটু জাস্ট ট্রাই করি যে এটা একটু ঘুরাবো বা রোটেট করবো, এটা কিন্তু আর এইখান থেকে হবে না। যদি আপনি রোটেট করতে চান, যাই করতে চান, আমাদের কি করতে হবে, এই যে এইখান থেকে এসে রোটেট করতে হবে। রোটেট করেন, যাই করেন, সব হলো আপনার 3D অপশনের মধ্যে ঢুকে দেন করতে হবে। বুঝতে পারছেন? ওকে। এবার যদি আপনি এটারে আবার একটা নরমাল ইয়েতে নিয়ে আসতে চান, তাহলে আমরা কি করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, যদি করেন, তখন এটা আবার একসাথে হয়ে গেল। এটা আবার এক, এখানে আর 3D অপশন নাই, এটা আর এখন আর 3D অবজেক্ট নাই, এটা এখন একটা নরমাল অবজেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। কিন্তু সেটা হলো কি, একদম আপনি 100% যখন কনফার্ম যে আপনার আর কোনো রকমের চেঞ্জ লাগবে না, তখনই করবেন, তার আগে কিন্তু করবেন না। বাস। নরমাল কোন একটা শেপ নামাই, ধরেন যেমন এইখানে কি আছে, জি ডব্লিউ জি, গুগল লোগো পিএনজি, গুগল লোগোটা পিএনজি আকারে নামাই, ইমেজটা যদি এটা, এটা পিএনজি রে ডাউনলোড হলো, দেন হলো আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এটাকে যদি আমি, আচ্ছা ফাইল থেকে ওপেন করি, ঠিক আছে, এটা ওপেন করলাম। এবার এটা সিলেক্ট করে যদি আপনি অবজেক্ট থেকে একটা অপশন আছে, সেটার নাম হলো ইমেজ ট্রেস, মেক এন্ড এক্সপ্যান্ড, এটা যদি আপনি ক্লিক করেন, সরি একটু ঝামেলা হয়ে গেল। অবজেক্ট, ইমেজ ট্রেস মেক, ইমেজ ট্রেস অবজেক্ট,
আচ্ছা এইখানে দেখেন যে আমি এখানে একটা অপশন আছে, সেটা হলো গিয়ে এটা সিলেক্ট করলাম অবজেক্ট ইমেজ ট্রেস মেক। মেক যদি সিলেক্ট করি, যে এখানে কি হলো যে সে ভাঙা হলো, জাস্ট সাদা আর কালো দেখাচ্ছে। তো এখানে দেখেন, এখানে ইমেজ ট্রেসের একটা প্রপার্টিজ এর অপশন আছে, এখানে আমি ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ইমেজ ট্রেসের একটা ডায়লগ বক্স ওপেন হলো, এখানে প্রিভিউ। সো এখানে প্রিসেট না দিয়ে আমি যদি 3 কালার দেই, তাহলে কিছুই দেখাচ্ছে না। আচ্ছা একটু প্রসেস হচ্ছে। 3 কালার, এখানে 3 কালার যদি আমি 6 কালার দেই, তাহলে দেখেন কি হয়। 6 কালার, তাহলে কি গুগলের যে কালার সেটা চলে আসছে না? ঠিক আছে, এখানে প্যাথ 6 কালার 6 অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে হলো আপনি চাইলে প্যাথ 100% করে দিতে পারেন। এগুলো হলো যে একটা ইমেজ রে ট্রেস করা আর কি, মানে একটা ভেক্টর রেস্টার ইমেজকে আপনার লোকে ভেক্টরে কনভার্ট করে নিয়ে আসা। ঠিক আছে, ঠিক আছে। আমি প্যাথ গুলো হলো গিয়ে মানে এটা যদি আপনি বাড়ায় দেন, হাই করে দেন, তাহলে প্যাথ গুলো হলো একুরেট থাকে। কর্নার যদি 100% করে দেন, তাহলে কর্নার গুলো হলো একুরেট থাকবে, যে কর্নার গুলো। ঠিক আছে, তো যাই হোক এটা মোটামুটি একুরেট আছে। তারপরে হলো যে প্রিভিউ অপশনটা তুলে দিয়ে এটারে যদি আপনি ট্রেস করেন, ট্রেস দিয়ে দিলেন, ট্রেস দিয়ে যদি আপনি এক্সপ্যান্ড দেন, ঠিক আছে, এক্সপ্যান্ড দেওয়ার পরে আপনি দেখেন যে এবার এক্সপ্যান্ড দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এবার যদি আনগ্রুপ করেন, তখন দেখবেন কি যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আনগ্রুপ হয়ে গেছে। এই যে প্রত্যেকটা পার্ট এখন আলাদা। ঠিক আছে, কিন্তু আমি যখন ফাইল থেকে আবার ইমেজটাকে প্লেস করি, ফাইল থেকে আবার এই কই গেল, এটাকে আমি আবার প্লেস করি এখানে। আচ্ছা, যেহেতু একই নামে এটা আছে সেহেতু এটা প্রবলেম করতেছে। ডাউনলোড, অন্য একটা নাম দিয়ে দিলাম। এবার এটা এখানে নিয়ে আসি। দেখেন এই ইমেজটা আর এই ইমেজটা, ঠিক আছে, দুইটা কি এক? এটা কি আপনি চাইলে এরকম আলাদা আলাদা ধরতে পারবেন? এটা এরকম আলাদা আলাদা ধরা যাবে না, কিন্তু এটা এটা আলাদা আলাদা ধরা যাচ্ছে। কারণ কি? কারণ হলো এটাতে আমরা ইমেজ ট্রেস করছি। আবার সেম এটা যদি ধরতে চান, তাহলে আমাদের কি করতে হবে? ইমেজ ট্রেসের যে অপশন আছে এটা ক্লিক করেন। এই যে এখানে দেখেন সিলেক্ট করলেও এখানে এই যে প্রপার্টিজ এর মধ্যে ইমেজ ট্রেসের অপশন চলে আসে। কত কালার নিব আমরা? 6 কালার নাকি 16 কালার? ধরেন আমি 16 কালারই দিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, অথবা এটা আমরা অবজেক্ট থেকে ইমেজ ট্রেসের যে অপশনটা আছে সেখান থেকেও নিয়ে আসতে পারি। ঠিক আছে, 16 কালার দিলাম, এখানে গেলাম, এটা যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করার পরে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা সাদা লেয়ার চলে আসছে। আমি যদি সাদাটা সিলেক্ট করি, সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে আর সাদাটা থাকতেছে না। এবার আপনি এটারে আলাদা আলাদা ভাবে করতে পারবেন। হ্যাঁ, আমি যে সিলেক্ট করে ডিলিট করে দিব, ধরেন এই পাশটা মুছতে চাই, সিলেক্ট করে ডিলিট, ডিরেক্ট। না না না, ইরেজার দিয়ে তো এখানে ইয়া নাই। এখানে একটা ইরেজার টুল আছে, কিন্তু সেটা দিয়ে কি এরকম করে মুছে? এই যে ইরেজার টুল আছে না, এখানে এই যে ইরেজার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এই যে মুছে দিলাম। এই যে এরকম করে মুছা যায়। আপনি কি এরকম কিছু বলতেছেন? না, ফটোশপের মতো তো এখানে কাজ করা যায় না। ফটোশপের মতো এখানে কি হয়? এই যে এরকম। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনার এই যে ইরেজার টুল আপনি সিলেক্ট করবেন, এখানে টুল অপশনে যাব, টুল অপশনে যাওয়ার পরে আমি এটার সাইজটা বড় করব, বড় করে সিলেক্ট করে দেন হলো গিয়ে আমি মুছে দেব যে যে জায়গা আমি মুছতে চাই। হ্যাঁ যায় একই। এখানে একদম নাই হয়ে গেছে। আর এখানে এই টুলে গেলে এখানে আরো কিছু অপশন আছে, যে রাউন্ডনেস কিরকম হবে, যে রাউন্ড কতটুকু থাকবে, অ্যাঙ্গেল কিরকম থাকবে, কোন অ্যাঙ্গেলে ঘোরাবেন, এই বিষয়গুলো এখানে আছে।
আচ্ছা, সেটা হলো ধরেন আমি এই যে এই লোগোটা এখানে আছে, ঠিক আছে, ধরেন আমি এটা সাপোজ এটা একটা গ্রুপে আছে, ঠিক আছে, এটা একটা গ্রুপে আছে, তো আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি সরি অবজেক্ট না, এডিট থেকে হলো আমি এডিট কালার বলে একটা অপশন আছে, সেখান থেকে রিকালার আর্টওয়ার্কে যদি আপনি ক্লিক করেন তখন আপনি দেখবেন যে এইখানে যতগুলা কালার আছে সবগুলা কালার হলো এখানে আছে, ঠিক আছে। এখন ধরেন এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করলাম, সাপোজ আমি সবুজটা চেঞ্জ করতে চাই, আমি সবুজটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি যে কালার দিব দেখেন সবুজটা ওই কালার হয়ে যাবে, ঠিক আছে। এটা এটা আর কি সবচেয়ে ভালো হয় কখন জানেন, যখন ধরেন আপনি হলো একটা সিভি ডিজাইন করতেছেন বা একটা ব্রোশিউর ডিজাইন করতেছেন, তো আমরা নরমালি কি করি যে আমরা একটা কালারই রাখতেছি, তাই না, আমরা দেখা যায় যে একটা কালারই রাখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো একটা কালার রাখা উচিত না, যে একটা দুই তিনটা কালার দুই তিনটা ডিজাইন যদি থাকে সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগে না, ঠিক আছে। আচ্ছা এটা না, ফাইল ওপেন রিসেন্ট বিজনেস, আচ্ছা এই যে বিজনেস কার্ড আমরা একদম শুরুতে করছিলাম, ঠিক আছে, বাট এই বিজনেস কার্ড ডিজাইনটাতে যদি আমরা আসি, যে এই বিজনেস কার্ড ডিজাইন, এডিট, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক, ঠিক আছে। আর আমরা সিলেক্ট করে নিই, আমরা যদি সিলেক্ট করি, টোটালটা সিলেক্ট করলাম, এডিট, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক যদি সিলেক্ট করি, দেখেন এখানে আমার এই যে ডিজাইনের যতগুলা কালার আছে সবগুলা কালার কিন্তু এখানে শো করতেছে। সাপোজ আমি এই গ্রে কালারটা সিলেক্ট করলাম, গ্রে কালারটা সিলেক্ট করে আমি এটা চেঞ্জ করে দিই, দেখি কোনটা চেঞ্জ হয়, কোনটা চেঞ্জ হইতেছে বুঝতে পারতেছেন, এই যে সি এর উপরের যে সার্কেলটা আছে দেখেন এটা চেঞ্জ হইতেছে, এই যে দেখছেন এই যে এটা, এই যে সি এর উপরে, হ্যাঁ। তো সাপোজ ধরেন আমি এটা চেঞ্জ করতে চাই না, ঠিক আছে, আমি এটা চেঞ্জ করতে চাই না, আমি চাই হলো যে, আচ্ছা আমি এই পেজটাতে আসি, এই পেজটাতে আমি এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক, এইখান থেকে আমি হলো এটা যদি দিই, দেখেন ওই যে নিচের যে কালারটা সেটা হলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। কারণ আমি এটারে একটা অন্য একটা কালারে রাখতে চাই, আমি একটা চাই যে এরকম কালার বা একটু অন্যরকম, তাহলে এইরকম, বুঝতে পারছেন। এইগুলা অ্যাকচুয়ালি আমরা কখন করি, যখন হলো আপনি একটা ডিজাইনের মধ্যে অনেকগুলা কালার ইউজ করবেন, অনেক কালার অনেক শেপ, আপনি ঠিক ধরতে পারতেছেন না যে কোন কালারটা বা কোন শেপটা চেঞ্জ করতেছেন, তখন হলো গিয়ে এইটা দরকার। কিন্তু নরমালি আমরা তো অ্যাকচুয়ালি অত বেশি কালার ধরেন বিজনেস কার্ডে ইউজ করি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সিলেক্ট করে আমরা কাস্টম ভাবেই চেঞ্জ করে দিতে পারি, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। তবে এই এই টাইপের কালারের ক্ষেত্রে যেখানে ধরেন গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে, ধরেন আমি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, দুইটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক, এইখানে দেখেন এইখানে হয়তো আপনি আলাদা করে একটু চেঞ্জ করে দিতে পারেন, যে আমি জাস্ট ব্লুটা ধরলাম, ব্লুটা ধরে আমি ধরেন এটাকে চেঞ্জ করে দিলাম, একটা এরকম, ঠিক আছে। যে সহজে সহজে দেখা যায় যে আমাদের গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে একটু ঝামেলা লাগে, সেক্ষেত্রে সহজে হলো আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি। আপনি কি করবেন যে এই শেপটা সিলেক্ট করবেন, আমরা এখানে এডিট গ্রেডিয়েন্টে গিয়েও কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু ওইখান থেকে চেঞ্জ করাটা অনেক ইজি, যে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, এডিট কালারে গেলাম, রিকালার আর্টওয়ার্কে যাওয়ার পরে যেই কালারটা আপনি চেঞ্জ করতে চান সেই কালারটা জাস্ট সিলেক্ট করে দিলেই চেঞ্জ হয়ে যাবে।